ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়, অলসপুর 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 অলসপুর। এবারে এসে সাধু এই এ সাধু ফোন পুলিশ আসছে। কোথায় 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 পুলিশ? পুলিশ না হয়েছে। করে যাচ্ছ তুমি? আরে বুঝছিস না, তুমি জাতি পারো না, তুমি আসামি না আমি আসামি। আমার কথাটা শুন বাবা, আমার কথা শুন। সেদিন মনে নাই? আরে পুলিশ যে আমাদেরকে দেখলো তোর সামনে, তোর বোনের কিছু বান্ধে রাখলো, তখন তো আমি তোর সাথে ছিলাম, তুই তো পালায় চলে গেলি। এখন আমাকে যদি পুলিশ ধরে তাহলে উপায় আছে, আমি ডলের এখানে যাই, গিয়ে চুপচাপ বসে থাকি। পুলিশ যদি ডলের বাসায় যায় তাহলে ডলে ওকে টাইট করে দিবে। আমি তোমার সঙ্গে যাবো। না না না, তুই অন্য জায়গায় যাবা, তুই অন্য জায়গায়। না বিশ্বাস করো, বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, সাবধান, দেখিস আপনার ধরা পড়ে। আমি কোনো কথা কইছিলাম নাকি? জোর করে আমার টুক করে হাত ধরে ফেললো আর বললো কি আই লাভ ইউ। পক্কার বাড়ির কাছে নাকি টাকা দিতে বিদেশে যাওয়ার জন্য। আর কি কই জানো, দুবাই যায় নাকি টেলিফোনে আমাকে বিয়ে করবে। তা করো মা, পক্কর এই জায়গায় আসো আমাদের সঙ্গে এরম কাজ করলো। মা হ্যাঁ আর চুপ করে থাকলে হবে না, আমাদের একটা বিহিত করতেই লাগবে। থাক থাক মা, এসব সর্বনাশের কথা কওয়ার কোনো দরকার নেই। সন্ধ্যা হয়ে গেল, তাহলে আজকেই চলে যেত। কোনো মতে রাতটা একটু মুখ বুঝে সহ্য কর, সকাল হলে আমরা চলে যাবে না। আমরা চলে গেলে তার কোনো কথা কওয়ার সুযোগ পাবে না। এরম করতে বললো সে। গেল কোন জায়গাতে হতে? স্যার এদিকে আসুন। কি ব্যাপার রুখালি? আচ্ছা রাতে কোন জায়গা থেকে আসলেন? কি বলেন স্যার? শোনো, আর নতুন করে কোনো ভেজাল বাঁধানোর দরকার নাই। আর ওই মিস ডলি কিন্তু সত্যি মোরে কিন্তু বাঁচাইছে, বুঝছো? মানে আপু বলেন, ডলি আপু। মাগো, বক্কার আমাদের সঙ্গে যা ব্যবহার করে করুক, তোর সঙ্গে ভালো ব্যবহার করে তো? বেনারসি কি হয়েছে মা? কথার জবাব দিচ্ছিস না তুই? না মা, আমার সাথে কি করবি? যার স্বভাব খারাপ সে সবার সাথেই খারাপ ব্যবহার করে। বুবুকটা আসলে ভয় পায়, ওই জন্য হয়তো ভালো ব্যবহার করতে পারে। কি রে, কথা করছিস না কিসের জন্য? মা তোমরা কি কালকেই চলে যাবো? আমাদের কি আর এরপরে থাকা ঠিক হবে মা? তুই ক। না তা তো ঠিক। সময় সুযোগ বুঝে তোরাও যে বেড়ায় আসিস,
আমরা তো অনেক দিনই থাকলাম। ও চাচা কিরম আছো চাচা? কি ব্যাপার, তুমি আমাদের ওরম করে চা রয়েছ কি জন্যে? এই মিঠু তোর সাথে কাজ করতো না? হ্যাঁ করতো, কিন্তু এখন তো করে না, আলাদা হয়ে গেছে। আমার নামে দুর্নাম দিছে, আমি বলে মানুষ ঠকায়। এখন বিপদে পড়ছে, এখন এসে আমার পাও ধরে মাপ চাচ্ছে। মাফ করবি না কে? আজ তো বান্দর, আমার বাড়ি ভর্তি মেহমান, আর ছি 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 ছি, আর সারা গ্রামের বদনাম করে দিল। ও কি করেছে চাচা? কি করেছে? আমি বাড়ির থাকলে ঠ্যাং ভেঙে দিতাম। ওরে সর্বনাশ, তাহলে কি সাংঘাতিক কিছু করেছে নাকি? হ্যাঁ, সাংঘাতিক পর্যায়ের ঘটনাই ঘটাইছে। অক্ষয় দিবি, ও যেন আমার সামনে না পড়ে। সামনে পড়লি পর আমি কিল ঘুষি মেরে দিবার পারি। ওরে না না চাচা, তোমার কিল ঘুষি মারা লাগবে না রে। আমি যদিও ওর সাথে কথা টথা কই না, তা আমি নিশ্চিত করে দেবো না যে তুমি ওই চাচার সামনে পড়ো না, তাহলে কিন্তু ওই চাচা মুরব্বী মানুষ কষ্ট করে আবার কিল ঘুষি মারতে যাবে নি। আমি নিশ্চিত করে দেবো না চাচা। তাহলে এখন আমি যাই চাচা? যাও। হাওয়াল রাখলেই তো পাইলাম। শোন, বাড়ি যাই ঠিক মতো লেখাপড়া করিস, কিন্তু মা যা কয় ঠিক মতো শুনিস। আমি মনে হচ্ছে মার কথা শুনি নে। বুবু তুমিও মাক ভালো করে বলে দাও, আমি একা একা পড়ালেখা করতে পারতেছি না। আমি বড় ক্লাসে উঠে গেছি না, এখন পড়ালেখা করা খুবই সমস্যা। আমার একটা মাস্টার লাগবে, তা একটা মাস্টার ঠিক করে দিতে বলো। মা ও যখন করছে মাস্টারটা রাইখে দাও, যদি মেট্রিকটা পাস করতে পারে। শুনেছো বুবুর কথা, শুনেছো? মনে থাকবে না তো? আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে না, আগে বাড়ি চল। হ্যাঁ, বাড়ি গেলেই তো তুমি ভুলে যাবে না, তোমার কিছুই মনে থাকবে না নে। না, আমার মনে থাকবে কিসের জন্য? সব তো খালি তোমারই মনে থাকে। বিয়ান, ও ও বিয়ান, বিয়াই আসেন। আমার কি কিছু বলবেন বিয়াই? না বাড়িতে এসে কি দিয়ে সব কি শুনলাম, তুমি চিন্তা করো না বিয়ান। আমি মিঠুরে ধরায় আনতেছি। আর কথা হচ্ছে, যেটা তো আমার গ্রামেরও বদনাম, আমি তোমার কাছে মাপ চাচ্ছি বিয়ান। বিয়াই সে কি কথা করছেন? কারো ধরাধরির কোনো দরকার নেই। আর আপনি মুরব্বী মানুষ, আপনি খালি খালি আমার কাছে মাপছে আমার এই অপরাধী করতেছেন। অসুবিধা নেই বিয়াই, আমরা কালকে এবারে ছেড়ে চলে যাচ্ছি। না না, এই ঘটনার পর চলে গেলে এই কিরম দেয়? এই ঘটনাটা তো কিচ্ছু না, ওই বাড়ি তো আমার খালি পড়ে আছে, ও। এই মানুষের উপর রেখে এসেছি না, তাই জাতি হবে। না না, আরও না হয় 2-1 দিন থাকবে। সে হয় না বিয়াই, তা আপনারা আমাদের বাড়িতে কবে যাবেন তাই কন। না, সওয়াল যখন বিয়ে করেছে তখন তো জাতি হবে, তাতে কোনো সমস্যা নেই, যাবো আর কি। দেখি যা ঘরে যা। এই রবি, আজকে একটা ঘটনা ঘটে গেছে। দলি আমার রাস্তায় আটকে ছিল। কি জন্য ভাই? আরে ওই যে তার চাচার মামলা হার থেকে আমার বাঁচিয়ে দিয়েছে, এই জন্য ঘুষ চায়। আমি 30,000 দিয়েছি, কিন্তু আরো চাই। লিডার, এইবার ছবি তুলে রাখেন নাই? আমার সাথে নিতেন, দেখতেন এইবার ওরে পেছে ফেলাই দিতাম। আরে উচিত ছিল, উচিত ছিল। এখন তো মনে হইতেছে ছবি তুলে না রাখাটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। অবশ্য আমি চোখ পাল্টে দিছি। এই যে ধর, এই যে আমার যে সিধা চোখ, এই চোখটা পাল্টে দিছে, দেখি না। ভাই ভালো করেছেন, খুব ফাইন কাজ করেছেন। গ্রাম বিটি মানুষ সারাদিন ঘোড়ার মতো ওই গ্রামের মতো লাফায় লাফায় বেড়ায়, আর কোনো কাজ করতে গেলেই তারে কি ওই যে ঘুষ দিতে হবে। সি সি সি, কিরাম যুগ চলে আসে ভাই। সারা বিটি মানুষ ঘুষ খায় এই জীবনে প্রথম দেখেছি। একদম মামার বাড়ির আবদার পেয়ে গেছে, আবার তার কিছু করা যাবে না। লিডার, আগের বার তো আপনার ধর্ম ভাই ছবি নিয়ে ইয়ে করছিল, কিন্তু এইবার যদি আমি ছবি তুলতে পারতাম, এই ছবি নিয়ে পোস্টার ছাপাইতাম। পোস্টার ছাপাই গিয়া কইতাম, এই যে তোমার পোস্টার ছাপাই আনছি, এইবার আমার কাছে বিয়া বাও। আর নাইলে এই পোস্টার পুরো অলসপুর গ্রামের মধ্যে ছড়াই দিতাম। এ বাইরের কি হাউস রে! এই চুপ ছাগল! এই দুই ছাগল নিয়ে পড়ছে আমার ঝামেলায়। এই এখন থেকে না আমরা একদম ভালো হয়ে গেছি, কোনো খারাপ কাজ করব না। হ্যাঁ, মনে কর আমরা একদম মাটির মানুষ হয়ে যাব।
ধর রাস্তাঘাটে কেউ আমাদেরকে চর থাপ্পড় দিয়ে বসলো, আমি কিন্তু মাইন্ড করব না। আমি তাদেরকে বুঝাই দেব, না না একেবারে আমার লাগিয়েনি, আপনার হাতে বাড়ি খেয়েছেন, আপনি ব্যথা পেয়েছেন। ও বলবে না না, ও নিজেই লজ্জা পাবে। আমার সামনে আমার ইলেকশন, যে করেই হোক এই ইলেকশনে আমার নির্বাচিত হইতেই হবে। আর তা না হলে এই তোমাদের মতো এই গরু গাধারে আমি আর পালতে পারবো না। এবার পড়ো, ওই কবিতার মতো পড়ো। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। পড় লিডার, সকালের কবিতা রাইতে পড়ান কে? এই উড়ি, এই ভালো জিনিস সব সময় পড়া যায়। এ ভাই, কথা ঠিক, কিন্তু এ কি বোঝের? এ পড়ালেখা করেছে নাই? আমি পড়ালেখা করি নাই, উনি তো মনে করেন মহিলা কলেজটা পাশ করেছে। এই এ ভাই দেখছেন কি করলো? রেকর্ড বাজাইতেই থাক, বাজাইতেই থাক। পড় না, পড় না, আবার পড়, দিচ্ছেন কেন? পড়, পড়। এ সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠি এই আদেশ পর্যন্ত যাওয়া লাগবে না, আচ্ছা। তুই 4 লাইন পড়। না, আমি একটু বেশি সকালে শিক্ষিত। উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আনারসের জন্য বাংলা ইংরেজি দুইটি বই হলেই হয়ে যাবে। 100 টাকা নিলেই তো হবে না, যদি না হয় 200 টাকায় নিয়ে নিই। কিনে যা বাদ বাকি থাকবে চকলেট কিনে নেব না আনারসের জন্য, ব্যাস। দেয়নি তো ছোট্ট ভাই, টের পাবে না। মানে বিষয়টা হচ্ছে গিয়ে, শোন, এখন থেকে পথে প্রান্তরে রাস্তাঘাটে যেখানে যত লোকজনরে পাবি সবাইকে খুব শান্তভাবে বুঝাই দিতে হবে, তাদের স্মরণ করাই দিতে হবে যে সামনে ইলেকশন। হ্যাঁ, এই ইলেকশনে বজা ভাই, আপনাদের সুসন্তান সুপ্রিয় বজা ভাই এবারও ইলেকশনে পদপ্রার্থী, আপনাদের সেবা প্রার্থী। এখন তারা যদি বলে যে বজা ভাইরে আমরা ভোট দিব কেন, তাতে আমাদের লাভ কি? তোরা কি কবি ভাই? কমু, ভোট কি আপনি ব্যক্তিগত লাভের জন্য দেন? দেন মেম্বার চেয়ারম্যান বানানোর জন্য। এই মনে করেন এটা একটা জুয়া খেলার মতো, এটা যে কেউ পাস করতে পারে, এটা বোঝা হইতে পারে না অন্য কেউ। এরকম রাজনৈতিক লোকজন কি রে চলে না কি রে? এই তোর ভাইছিস কি? এই তোর ভোট পাওয়া লাগবি না রে ভাই, তুই যাবি নে। তুই যদি ভোট পাতি যাস তাহলে আমার ভোট নিশ্চিত নষ্ট। এই তুই কি করবি কর। না, আমি করছি এত চাইতেন না, মানে তাহলে কিভাবে ভোট চাইতে হবে সেটা একটু বুঝিয়ে দেন। এইটাই তো আমাকে জিজ্ঞেস করবি। যদি না বুঝিস, না জানিস, আমাকে জিজ্ঞেস করবি, আমি তোদেরকে বুঝাই বলবো। একবার না বুঝতে পারলে আমি 10 বার বলবো, ঠিক আছে? জি ভাই, জি। বলবি যে শোনেন ভাই, ভজা ভাই, জি ভাই, জি ভাই। সারা জীবন আপনাদের কোনো উপকার করতে না পারলেও ক্ষতি করবে না, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এই ধরনের প্রতিশ্রুতি কখনোই দিবি না। জি ভাই, ঠিক কয়েছেন। যে হ্যান করেঙ্গা, ট্রেন করেঙ্গা, ব্রিজ বানাঙ্গা দেঙ্গা, ওখানে সাপকল বসায় দেঙ্গা, ঘরের মধ্যে টিন উঠায় দেঙ্গা, এই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নাই। জি ভাই। এই তুমি যাবা না? আমি ঘুম না, সারা রাত বই থাকুম? না, ছোট ভাই উঠানে বয়ে রয়েছে তো, ওনারা উঠে গেলে আমি বাইরে হয়ে যাবো, এর লেগে অপেক্ষা করতে তোমার আছি। ছোট ভাই যদি সারা রাত উঠানে বই থাকে তাহলে কি আমি সারা রাত বিছানার উপর না ঘুমায় বই থাকুম? মনে কর আমাদের ক্যাম্পাসিংটা এরকম হইতে পারে, আমরা 7 জন 5 জন মিলে আমরা হাঁটতেছি, ঠিক আছে? আমি কিন্তু খেয়াল করব না। আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে। তোরা খেয়াল করলি, তোরা চিন্তা করলি যে দূর থেকে লোকজন আসতেছে, তখন তোরা দূর থেকে দেখাবি যে বস ওই যে মানুষজন আসতেছে, তখন আমি অ্যালার্ট হয়ে যাবো। অ্যালার্ট হয়ে আমি এখন অপেক্ষা করতে থাকবো, আমি এইদিক সেদিক তাকাবো। যখনই লোকটা চলে আসবে তখন আমি হিসাব করে দেখবো যে অল্প বয়স হলে ভাইডি বলে একেবারে গলায় জড়ায় দেবো। হ্যাঁ, এরকম করে আমি গলায় জড়ায় দেবো। তখন দেখবো যে না, চাচা বয়সী,
তখন সোজা সামনে গিয়ে হ্যান্ডশেক করে বলবো। ফাইন বুদ্ধি তো। তখন এই যে এই লোকগুলা, এই জনগণগুলা মনে করবে ও কোদা উনি কত বড়, কি সুন্দর ব্যবহারিক মানুষ। হ্যাঁ, আসলে তো পশুটা, আমি তো কোনো চিনি না, দেখিনি কোনোদিন। খালি আমি ভোট চাই, এদের ভোট নিয়ে আমি মেম্বার হয়ে যেতে চাই। এই চপ যখন এই ধরনের ছড়ায় বড়া যাবে, এই ছড়ানো বড়ানোর পরে কি রে, কিরম জিনিস কেন? ভয় পাই যদি মার নেই সারাদিন মায়ের খাই তো একটু ভয় থাকে। শোন আগে আমি কি বলতেছি। আবার মনে করো অনেক সময় এরকম তোরা হাটে বাজারে যাবি, হাটে একই যাস, কথা বলতেছি শুনতে ভালো। এই জায়গাটা মুখে যায়। এ ভাই কোন দিনই মনে কর হাটে বাজারে গেলি, ওই হাটে বাজারে যায় লোকজন বসলো, লোকজনকে বারবার বললি যে ভজা ভাইকে চেনেন, ওনারা কিন্তু আমরা শহর থেকে শহর পর্যন্ত চিনি যে ভজা ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। এটা বলতে 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 পাশা বাড়িতে মাঝির কানে চলে যাবে। না তুমি মুখ বার করে দাঁড়ায় আছো, কি ঘটনা? আসো, তোমার সাথে আমার কথা আছে। মিঠু, কোন মিঠু? কোন ও দোকানদার মিঠু? ওরে আমি কি করবো? সে এসে একদিন আমার নানান কথা কয়ে গেল, আজকে আবার এসে সে আনারসির হাত ধরেছিল। আনারসির হাত ধরেছে? ওর এত বড় সাহস, ও আমার স্বামীর হাত ধরে? ওরে তো আমি। তোমার অভিনয়টা না বাদ দাও। আচ্ছা, আমরা কি মানুষ না? আমার মা তোমার সাথে আমার বিয়ে দিয়ে তোমার ছেলের মতো দেখি কি অন্যায় করেছে? তুমি এই অলসপুরিতে যে ঘটনা ঘটাইলে, এইখানে এসে কোন এক দোকানদার নাকি না তার সাথে সে একই ঘটনা ঘটায়। আনারসির হাত ধরেছে? ওর এত বড় সাহস, ও আমার স্বামীর হাত ধরে? ওরে তো আমি। তোমার অভিনয়টা না বাদ দাও। আচ্ছা, আমরা কি মানুষ না? আমার মা তোমার সাথে আমার বিয়ে দিয়ে তোমার ছেলের মতো দেখে কি অন্যায় করেছে? তুমি এই অলসপুরিতে যে ঘটনা ঘটাইলে, এইখানে এসে কোন এক দোকানদার নাকি না তার সাথে সে একই ঘটনা ঘটাইলে। আমরা কি তোমাদের কোনোদিন কইছি যে আনারসির বিয়ের জন্য ছেড়ে দেখো? দেখো না, এতদিন আমি তোমাকে ওখানে ছিলাম, তোমরা সিরুরে নিয়ে যা খুশি তাই কয়েছো, আমি কিছু কইনি। এখন কিন্তু এই জায়গায় আছি। হ্যাঁ, এখন কিন্তু তুমি যা খুশি তাই করতে পারবা না। আর যেটা আমি জানি না সেটা নিয়ে তো আমার দোষ দিতে পারো না। আল্লাহ, আমার কপালে কি জুটাইলো। দূর, বাসায় আসলে অশান্তি, বাসায় থাকবো। বিয়ে আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে দেখেছে? হ্যাঁ, কি সুন্দর জ্যোৎস্না। বিয়ে কথা করছেন নাকি সেটা নিয়ে? কি আর কব? না, ওই করছিলাম যে আকাশে সুন্দর চাঁদ জ্যোৎস্না, এই আর কি। রাতের বেলা আপনার জ্যোৎস্না ভালো লাগে না বিয়ে?
মনের মধ্যে আগুন জ্বললেই সুন্দর জিনিসও পাইনসে লাগে। না, এক সেন্সে আপনি কথাটা ঠিকই কয়েছেন। ভালো কথা বিয়েন। আপনার মনের মধ্যে আগুন জ্বলালো কিটা? এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে কিছুই জানেন না। না না না, মার কাছ থেকে কিছু একটা শুনেছিলাম আর কি। আপনাদের গ্রামের মানুষ এত খারাপ জানলে আমি জীবনেও আপনাদের এখানে আসতাম না। দেখেন বিয়েন, আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করে ফেলতেছেন। গ্রামের মানুষ নিয়ে এরকম ভাবে কথা কবেন না। আচ্ছা, একটা পোলা আপনার প্রেমের প্রস্তাব দিয়েছে, সে তো আর খুন করতে চায়নি, তাই না? তাই বলে আপনি তো এরকম করে কথা বলতে পারেন না। আর আপনাদের গ্রামে যখন আমি ছিলাম তখন কি হয়েছে সেটা জানেন না? হ্যাঁ, চুমকির সাথে আমার একটা ভাব বিনিময় হয়েছিল, সেটা তো জানেন। ভাব বিনিময়ের সময় চুমকি যখন ওই টাউনের ছেলেকে ভালোবাসে চলে গেল, তখন আমার খুব ভালো লেগেছিল না? আমার হৃদয়ে কোনো আঘাত লাগেনি, আঘাত লাগে তো ফাইটে গেল, তখন তো আমি বুঝাই দিতে পারলাম না। আপনাদের মেয়েদের সুবিধা কি জানেন? কথায় কথায় খালি চোখ দিয়ে পানি ফেলতে পারে, তা আমরা পাই। তাহলে কি সেই সব নেছেন আপনি আমার উপর? আরে বিয়েন, আপনি এসব কি কথা করছেন? আপনি হলো আমার মেহমান মানুষ, আপনি বিয়েন, আপনার উপর শোধ নেব কিসের জন্য? বিয়েন, আপনি গেলে আমাকে একবার অর্ডার করেন বিয়েন। ওর এত বড় সাহস, ও আপনাকে এই কথা কয়েছে, ধৈর্য এনে আপনার পায়ের কাছে বলবো, তারপরে মাপতে হবো বিয়েন। ও আপনারে ভালোবাসতে চায়, ওর কত বড় সাহস কন তো? হ্যাঁ, আপনি খালি একবার কন বিয়েন আমাকে। না থাক, মা কইছে এই নিয়ে আর বাজাবাজি না করতে। ও মামিমা কইছে না? মামিমা করলে তো আর কিছু করার নাই, মামিমার উপর তো কথা কওয়া যায় না। তবে হ্যাঁ বিয়ে, আপনারা তা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আমি কখনো ক্ষমা করব না, কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির পেস্টি। বুঝতে পারছেন? মানে আমাদের বাড়ির মান সম্মানের ব্যাপার। ওনারা কেমন মানুষ তা বোঝা হয়ে গেছে। আমাদের কাছ থেকে এতবার অনুমতি নিচ্ছে, এতবার অনুমতি নেওয়া লাগবে কিসের জন্য? নিজেরা ধরে আইনে আমাকে কাছে মাপ চালিতে হয়ে যায়। কথা না কয়ে চলে যাচ্ছেন কিসের জন্য? আমি তো বললাম একটা শাস্তির ব্যবস্থা করবো। এই তুই এবারে মেয়েটারে কি করলি রে? ওইরাম রাগে গিয়ে চলে যাচ্ছে। আর কম কলাম যে বিএনপি কলাম যে বিএন, আপনি কিছু মনে করেন না। ছেলেটা একটা অন্যায় করেছে, সেটা আমি দেখতেছি। কারণ যে ছেলেটা মহা বেয়াদবি করেছে, তার শাস্তি যা যা যাওয়া লাগে আমি দেবো, এরকম কথা করছিলাম আর কি। তোরা যে কি করতে পারিস আর না পারিস সে আমার বোঝা হয়ে গেছে, বুঝলি? এবার তুমি এটা কি করলে? আমরা কি করতে পারি না করতে পারি সেটা তোমার বোঝা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা মা, তুমি একটা কথা কও তো, আমি যদি এখন মিটিং যে খপাত করে মারি তাহলে কি হবে না? হ্যাঁ, কি হবে? আর তোমার সওয়াল যে তাকে বিদেশে যাওয়ার কথা কই টাকা নিয়ে তারা আসমানে উঠাই দিতে, সেটা কিছু না, তাই না? এখন খপাত মারলি তো তারপরে সে তোমার সওয়ালের উপরে রাগ করবে না, টাকা পয়সা এসে যাবে না, তারপর তোমার বড় সওয়াল এসে কবে না যে আমি একজন বিদেশে লোক পাঠানোর জন্য ঠিক করলাম, তারা যদি বিদেশে পাঠাতে পারতাম আমি কোটিপতি হয়ে যেতাম, লাখপতি হয়ে যেতাম। এই আমার ছোট ভাই সেটা হতে দিল না, বুঝতে পারি? তাও সেটা তো কবে না। ওরে বাবা থাম দিনি, থাম। শোন, এই মারামারি করার দরকার নেই। তাহলে তুই বুঝে করলি তো হয় যে তুই এই সব কাণ্ড করলি কেন? হ্যাঁ, আমার বাড়ি নতুন কুটুম এসে, তার সাথে তুই এরকম করলি কেন? বুঝে ক। সেটা তো কবই। ওস্তাদ, আজকে তুমি ধরা খাইছো। ইস রে, সালার কোন কুক্ষণে যে এই মায়াটার লগে আমার পরিচয় হয়েছিল। এখন এই মায়াটার লিগে আমার জঙ্গলে বনে বাজারে ঘুরে বেড়াইতে হইতেছে। নিজের ঘর ফালাইয়া জঙ্গলে বয়ে রয়েছি আমি। আরে মশা, তুই বি সুযোগ পাওয়া গেছস, রক্ত খাইতে আইছস। খানা আবে খানা, রক্ত পুরা শরীরে রক্ত খায়া পালা, রক্ত খায়া সারা শরীর সাদা ফিনফিনা বানায়, আমার ছোবড়া বানায় পালায় যা। কেমতে কি আমি কি ঝামেলার মধ্যে পড়ে গেলাম। কপালে যে আরো কত কিছু আছে কেঠাই জানে। ইসরে, আমি যখন কি করি, মায়াটা আমার এমন বিপদে ফেলাই দেবো আমি তো জীবনে টের পাই নাই। এরম বিলা করে দিব আমার জীবনটা রে। আরে ভাই, কপালে আমার এই মাইয়া ছিল। কেমতে কি জঙ্গলের ভিতরে ডিসকভারি চ্যানেলের ওই ব্যাটার মতো এখন আমার জঙ্গলে হুইয়া থাকতে হইব বেঞ্চের মধ্যে। আরে কেমতে কি লম্বা সাপ যদি নাই মা, হ্যাঁ তো গালের মধ্যে চুম্মা দিব, কেঠায় খেয়াল রাখবো। না, এইভাবে না,
আমি গেলে আমার ভূগোল বুঝে ছেড়ে দিতে পারে। যার কাছে ওস্তাদ তুমি টাইট হবা তারে ডেকে নিয়ে আসি। ভাই কোথায় যাচ্ছ ভাই? আর সন্ধ্যা রাইতে এরকম ভয় পেয়ে গেল কেন? এই ভয় পাবো না তাই না? এরকম পোলাপানের মতো আইছে কুক করে উঠলে ভয় পাবো না তাই না? হ্যাঁ, একটা ভাবনার মধ্যে ছিলাম। ভাইজান কার কথা ভাবতেছিল? আমার আর আনারসির কথা। হ্যাঁ, আমার তো খায় নিয়ে কাম নেই, সারাদিন তোগের কথা ভাববো তাই নি? হ্যাঁ ভাইজান, এই কথা তুমি কতি পারলা? আমি তোমার ছোট ভাই না? তোমার কথা মতোই তো আমি আনারসির হাত ধরে আই লাভ ইউ কইছি। হ্যাঁ, সেটা তো আমি জানি, কয়ে যা করেছিস না। আচ্ছা তা কবি তো, তার তো কবি কোক না কয়ে তো আর উপায় নেই। কারণ মনের কথা যদি প্রকাশ না করিস তাহলে তো স্বপ্নের মধ্যে হাওয়াই মিঠা খাওয়া লাগবে সারা জীবন, বুঝতে পারিস নি? ভাই, তোমার আব্বা মানে আমাদের চাচা যান, আমার এই বিষয়টা নিয়ে নাকি বিরাট কুরুক্ষেত্র বাধায় ফেলছে। ওরে পাগল, আব্বার তো অতটুকু করতেই হয়, মানে দেখাতেই হয়, না দেখালে তো চলবে না তাই না? না তা তো বুঝলাম, কিন্তু আমার সামনে পালি পরে কি কিছু বলবে নাকি? হ্যাঁ, সামনে বললে তো তক করতেই পারে। ভাই তালি পরে আমি কি করব? চাচারে তুমি একটু ম্যানেজ করো, আমি তোমার জন্য দুবাইতে 1 তোলা সোনা নিয়ে আসবো। শুনেছি ওইখানে সোনা অনেক সস্তা। ওরে তুই আগে দুবাই যাই নে ভাই, কথা করছো না যে? না, ভাবতেছিলাম যে তুই আমার সোনা এনে দিস তাই না? তাও 1 ডলার আমার লোভ দেখেছিস তাই না? ভাইজান, দুবাইতে তো সোনা অনেক সস্তা, আর দুবাই তো আমাদের দেশের চেয়ে মেলা দূর। প্লেনের যে আসা যাওয়ার খরচ, এই চিন্তা করে তো কেউ ওইখান থেকে আনতে চায় না। না, তোর কথা মতো যেটা বোঝা যাচ্ছে সেটা হলো কাছে থাকলে তাহলে সবাই প্লেন বইরে সোনা আনতো তাই না? শোন, সোনার দাম একেবারে সস্তা আর মাগনা না, বুঝতে পেরেছিস? সোনার দাম কিন্তু বেশ, যেমন ধর জায়গা বিশেষ কিছু সোনার ভরি হইতেছে 60,000 টাকা, আবার ধর যে 58,000 টাকাও বলছে। সে তো অনেক টাকা। দুবাই গিয়ে যে টাকা ইনকাম করব সে টাকা তো সোনা কিনতেই শেষ হয়ে যাবে। এদিকে আমার সাবেক ওস্তাদ হোসেন ওজা, তারে আমি কথা দিয়েছি যে 1 তোলা সোনা কিনে আনবো তার জন্য। তোমার সঙ্গে কথাবার্তা তো এখনো ফাইনাল হয়নি, এই ওস্তাদরে কিভাবে সামাল দেব? শোন, তোর ওস্তাদরে তুই কি করবি জানিস? সোনার বদলে 1 ডলার তামা কিনে আইনি। তোর কও কি ভাই, তার পেয়ে যাবে না? ওরে পালি পালো, ওই কবি যে দুবাইয়ের লোক অ্যাসাট আউট যে তোরে সোনার কথা কয়ে 1 ডলার তামা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? এভাবে ম্যানেজ করবি। তা অবশ্য করা যায়। দুবাইয়ের লোক এখানে এসে তো ক্ষতি পারতেছে না যে তারা কি করেছে আমার সঙ্গে। এইভাবে অবশ্য ওস্তাদরে ম্যানেজ করা যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোর ওস্তাদদের তুই কিভাবে ম্যানেজ করবি সেটা তোর চিন্তা। তোর তো একটা দুঃসংবাদ আছে, কাল তো বিয়ান সকালবেলা বাড়ি চলে যেতে চাচ্ছে। ঘটনাটা তো তুই ঘটাইছিস। বিয়ানের ভালোবাসার কথা কইছিস, বিয়ান তোর কান্তি একেবারে বালিশ টালিশ ভিজাই ফেলাইছে, চোখ একেবারে ফুলাই ফেলাইছে। কও কি ভাই, পাগল নাকি? ভালোবাসার কথা বলি পরে তো খুশি হওয়ার কথা। আরে আমি তো সেটাই খুব। কাল সকালে তাহলে জাতি হবে, দেখতে হবে বিষয়টা নিয়ে কিছু করা যায় কিনা। কলে যাবি? আরে তোমাদের বাড়িতে। আমাদের বাড়ি যাবি? দেখ যেটা ভালো মনে হয় সেটাই কর, দেখ কি করা যায়। পাগল মেয়ে ছেলে কানতে কানতে চোখ ফুলে ফেলছে। আমারে ভালোবাসার কথা বলি পরে তো আমি খুশিতে 3 লাফ দিতাম। কাল সকালে বিষয়টা নিয়ে দেখতে হবে কিছু করা যায় কিনা। কাল সকাল হলে আমরা অলসপুর চলে যাব। যা ঘরে যা, ব্যাগ টেক সব গুছাই নে। আম্মা, আম্মা, আমি তো বাড়ি পড়ছিলাম না, এগুলা কি শুনতেছি আম্মা? কি আনারসি? আম্মা কথা করছে নাকি? আম্মা, যার সাথে মায়ের বিয়ে দিছে তার একটু পানের তে চুন খসলি তার সাথে কথা কওয়া বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে আম্মা, আমি বুঝতে পারছি, আপনি খালি সকাল হতে দেন, আমি মিঠুরে ধৈর্য এনে কি করি আপনি দেন। এটা তো অলসপুর না, এটা আমাদের গ্রাম, মরার বিল। এইখানে কেউ সহজে অপবাদ দিয়ে সেরে যেতে পারবি না আমার বিরুদ্ধে। সকাল হোক, আমি মিঠুরে ধৈর্য এনে হাত পা ভেঙে দেবো। এইসবের আর দরকার হবে না বাবা, আমরা কুটুম বাড়িতে বেড়াতে এসেছি।
এখন মান সম্মান নিয়ে নিজের বাড়ি যেতে পারলেই হয়। ঠিক আছে আম্মা, আপনি যদি কিছু করতে না চান তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি খালি একটু অর্ডার করে দেন, আমি মিঠুরে এখানে এনে কি করে দেন। ওর কত বড় সাহস আমাকে বাড়ির পর এসে আর মানুষের সাথে এরকম ব্যবহার করে যাবে। থামোদিনী বাবা, এসব কথা আর শুনতে ইচ্ছা হতেছে না। ও ঠিক আছে, আপনি যখন শুনতে চাচ্ছেন না তাহলে আম্মা মুড়ি খাবেন? আম্মা দেবে না, না এই যে আম্মারে দিদি গোসের ঘি দিয়ে একটু মুড়ি মাখায় দাও, কারণ আম্মা খুব ভালো লাগে। মা ঘরে এসো। ও আম্মা নামাজ পড়বেন? আম্মা যান যান, এসে নামাজটা পড়ে ফেলা যান। আজাদ না? এই কিরা আজাদ না? হ্যাঁ তাই তো, আজাদই তো মনে হয়। হ্যাঁ, এমন ভাবে ডাকতেছেন মনে হচ্ছে যে চিনতে পারতেছে না। হ্যাঁ, তোমার ডাকা শুনে আমার কি মনে হলো জানো? মনে হইতেছে যে আমার পুরো নামটা তোমার আরেকবার কই। আমার নাম হইতেছে শাহিনুর রহমান ওরফে লিটন, ডাকনাম হচ্ছে আজাদ। বুঝতে পারিস? ওরে বাবা রে, নাম তো না যেন আস্ত একখান রেলগাড়ি। হ্যাঁ রেলগাড়ি। এখন বাপ মা রাখিছে, কি করবো কও? তা ঠিক, বাপ মা যখন রাখিছে নিশ্চয় এর মধ্যে কোনো মঙ্গল আছে যে নেই তারা রেখেছে। অবশ্যই মঙ্গল তো আছেই, সেটার জন্যই তো রাখছে। তা নাই হলো, কিন্তু তোর ভাই বক্কার এই গ্রামে এসে যা শুরু করেছে, এটা কি ভালো হচ্ছে? কেন মিয়া ভাই আবার কি করলো? কি করলো বুঝতে পারছিস না? এই যে জটার মতো একটা নিরীহ ছেলেরে চোর বানায় গ্রামের মধ্যে ঘুরাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? মিয়া ভাই এই সব বিষয় নিয়ে আমাক না কয়ে আমার মিয়া ভাইয়ের সাথে আলাপ করলে ভালো হতো না? আরে তোর ভাইয়ের সাথে কথা কব কি, সে তো এখন নিজেরাই গ্রামের মোড়ল ভাবতে শুরু করেছে। শোন, আমরা কিন্তু এখনো বেঁচে আছি, এত বাড়াবাড়ি এটা কিন্তু ভালো না, বুঝতে পারছিস? শামসু মিয়া ভাই, তুমি ভয়টা কি আমাক দেখাচ্ছ না মিয়া ভাই দেখাচ্ছ? ধর তোকে আমাকে, তাই না? হ্যাঁ শামসু মিয়া ভাই, তুমি তো এই গ্রামে একটা সম্মান নিয়ে থাকো, তাই না? এখন যদি তোমার সম্মান এই ছোট ভাইয়ের কাছে হারাও, সেটা কি ঠিক হবে? ধরো এই যে এখন আন্দার রায়, ছোট ভাই তোমাকে সাপাং সাপাং করে দুটা গালের মধ্যে মাইরে দিল, এই কথা কি তুমি করতে পারবা যে আজাদ রাইতের বেলা আমার গালে দুটো চটকনা মারছে? করতে পারবা? তো সাহস তো কম না। সাহস কম না করি তো, সাহস তো শুরুই করিনি, এরপর তো দেখা হয়ে লাগে চাপাক চাপাক দুটো চর মেরে তোমার সাথে কথা কব। ঠিক আছে, দেখা যাবে না? দেখে নিও না, দেখে নিও না, দেখা যাবে। কত বড় সাহস, নিজে মানে না আপনি মনে আমাকে সাথে লাগতে আসে। আমার মিয়া ভাই, আমি যখন তখন তাকে যা ইচ্ছে তাই করবো, তাই বলে বাইরের মানুষ কবে কিসের জন্য? কত বড় সাহস, তাকে সাবধান করতে পারে যে মাইরে বসবো না। ওমা, এই মাত্র দেখলাম উঠানে বসে গল্প করছে, লিডার দিয়ে পড়লে ঘুম। আমার লিডার পার গো। লিডার, লিডার, ও লিডার, ভয় না, ভয় না, ভয় না, লিডার ভয় না, আমি বাবুল, বাবুল। কিরে তুই এত তুই কিসা আছে এই ঘরে? রাত কই পাইলেন? এই মাত্র না দেখলাম উঠানে বসে গল্প করতেছেন। ও মা, গল্প করলে কি রাইত হয় না? হ্যাঁ, তারপরে তো আমি ঘুমাই গেলাম, তার মানে রাইত হয়ে গেছে না? লিডার আস্তে, লিডার আস্তে, শব্দ করেন না। কেন? আমি আপনার একটা ঘটনা জানানোর জন্য হয়েছি, একেবারে সিরিয়াস মারাত্মক ঘটনা। কি ঘটনা? আমার ওস্তাদে দেখছি বাসতলায় বেঞ্চের মধ্যে ঘুমাই রয়েছে চুপচাপ, আমার মনে বউ আর বার করেছে করতে। কেন রে, কোনো মনোমালিন্য চলতেছে নাকি? কি এর মনোমালিন্য? আরে গত রাত্রে বাসর ঘর গেছে না, ওই রাত তো দুজন একসাথে ছিল না। কি রহস্যজনক ব্যাপার। লিডার আস্তে, লিডার আস্তে, শব্দ করেন না। কেন? আমি আপনার একটা ঘটনা জানানোর জন্য হয়েছি, একেবারে সিরিয়াস মারাত্মক ঘটনা। কি ঘটনা? আমার ওস্তাদে দেখছি বাসতলায় বেঞ্চের মধ্যে ঘুমাই রয়েছে চুপচাপ, আমার মনে বউ আর বার করেছে করতে। কেন রে,
কোনো মনোমালিন্য চলতেছে নাকি? কি এর মনোমালিন্য? আরে গত রাত্রে বাসর ঘর গেছে না, ওই রাত তো দুজন একসাথে ছিল না। কি রহস্যজনক ব্যাপার তো। যত দেখি পায়ের আওয়াজ পাইয়া পলা দিতে পারে, একটু আসতে যান। কেন আমার পায়ের আওয়াজ কই মাইকে প্রচার হয় নাকি? শালা এবার মাইকি বসার না, চলেন। ওই লিডার একটা কথা, উনি তো আমার ওস্তাদ, যত কিছু হোক আমার মনে ওই জায়গা যাওয়াটা ঠিক হবে না, আপনি যান। হ্যাঁ, তুমি কাইটা পড়নে ধান্দা করতেছো না? না ঠিক কাইটা বড়, যত কিছু হোক ওস্তাদ তো, আমি আপনার পাশে পাশে থাকবো, একটু দূরে আর কি। আচ্ছা ঠিক আছে, দূরেই দাঁড়া থাকিস, ও চলে যাস না। দেখছো কি চমৎকার স্যার। স্যার, আমার কত দিনের স্বপ্ন ছিল আপনার নিয়ে জ্যোৎস্না রাখতে হবে। ওমর খোদা, এখনো তুমি মোরে স্যার বলতে আছো মনু? মনে মনে করবেন না তো, আপনি এখন রোমান্টিক ভাব জানেন না। তাই তুমি খুব রোমান্টিক ভাব জানো, এই যে তুমি মোরে স্যার বলাইতেছো। তো কি করবো, উজ্জ্বল করে রাখবো? উজ্জ্বল করে রাখতে তো কদিন সময় লাগবে না, সময়টা তো দিবেন। উজ্জ্বল বলাইতে তোমার কয়দিন সময় লাগবে তুমি কত মোর ধারে? জানি হাতে একটু ধরেন। আর তো ধৈর্যই ছিলাম। কি হইলো, ব্যথা লাগে? তো লাগবে না রে। আর একটা সিমটি মারি না, দেখি, আস্তে আস্তে আস্তে। এত জোরে কেউ ব্যথা দেয়? আলেক, আলেক, রে আলেক, ওঠ। কি রে? এই তুই ঘরে নতুন বেরোতে এখানে কি করতেছিস? এখানে ঘুমাস কেন? ছোট ভাই, আপনি এখানে কেমতে, আমি কেমতে কি আপনি কেমন? হ্যাঁ হ্যাঁ, কি কি কইলেন ছোট ভাই? তুই এইখানে ঘুমাচ্ছিস কেন রে? এই তো ঘরে নতুন বউ না? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কেমতে এলাম? হ্যাঁ কি হচ্ছে, আমার বউ কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, আমার আলতা কোন জায়গায়? আমি আরে কেলি আসলো এখানে কেমতে, কি আমি কেমতে এলাম ছোট ভাই? ছোট ভাই আমি কেমতে এলাম কয়া পারেন? নাটকবাজি বন্ধ কর, নাটকবাজি বন্ধ কর। এই কি হয়েছে তোর? ঝগড়াঝাটি হলে এটা ঘরের মধ্যে সামাল দেওয়া যায়, ঘরের থেকে বাইরে হয়ে এই যে খোলা আকাশে শীতে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ ছোট ভাই, আমার ভুল হয়ে গেছে কি? ঝগড়া, হ্যাঁ আপনি আগে যান। ডাক্তার বড় ডাক্তার। জি ছোট ভাই, কিছু কইলেন আমার? আমার ডাক্তার কই? ডাক্তার বড় ডাক্তার, আপনি ডাকেন। কি কইলি? আপনি ডাকেন। হারামজাদা বউ তো ওরা ডাকতো আমি? এই এই ঝামেলা তাহলে ঠিকভাবেই বাঁচছে না? বোমা, বোমা, কে ডাকে? আমি একটু বাইরে আসবে নাকি? এত রাতে বাইরে আসবে কি জন্য? যা বলার ওইখান থেকেই বলেন, আমি শুনতেছি। আলতা, একটু বাইরে আসবা? আমি সাথে আছি, কোনো সমস্যা নাই কা, তুমি একটু আসো। দাঁড়াও, আসি। কি হয়েছে? না মানে কিছু হয়টাই নাই, বিষয়টা হচ্ছে গিয়ে দেখো, মানে এরকম মনোমালিন্য, রাগারাগি এটা হয়, হ্যাঁ নতুন নতুন এগুলো হবে, চেনাশানা বোঝাপড়ার তো বিষয় আছে। এখন যাই ঘটনা হয়েছে এটা ভেতরে ভেতরেই তোমরা সমাধান করে ফেলতে পারো, বাইরে আসার দরকারটা কি?
যা যা আরাম যা যা ভেতরে যা। বিয়ে করে নিয়ে আসছে, বউয়ের সাথে ঝগড়াঝাটি করে, বউয়ের মান সম্মান রাখতে পারে না। যা ভেতরে যা যা। দাঁড়াও, বৌমা, কোনো সমস্যা? ওকে বেশি ঝামেলা করেছে? না ঝামেলা করে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, এত কিছু হতেছে কি জন্য? আলেক আমার কেউ না। আবার কত? আমি আলেকের কেউ না। তুমি কি রে, কি কি কলো? আলেক আমার কেউ না, আমিও আলেকের কেউ না। আমাকে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই। কি কি কলো তুমি? তুমি আবার কত? খুলে বলার কি আছে? আলেক আমার স্বামী না, আমি আলেকের স্ত্রী না। আমাদের দুজনের বিয়ে সাথে কিছুই হয় নাই, আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নাই, বুঝছেন? কি রে, কি করছে এসব? এই তুমি তো খোলাসা করে কথা কও তো। আরে কি আশ্চর্য, আপনি কি কানে কম শুনেন নাকি? ঠসা হয়েছে? এক কথা কয়বার করে কব? 7 বার করে কয়ে ফেলালাম। আলেক আমার স্বামী না, আমি আলেকের স্ত্রী না। আমরা দুজন কেউ কারো কোনো কিছু না। এক কথা 4 বার করে কইতে কানে কম শুনে। ছোট ভাই কি ছে? আমার চেটালা এই কি হলো রে? আমাকে ধর, আলেক পুরাস্ত দাও আমার। ছোট গেলি না। এই কি কল, আমি কি শুনলাম? এই আলেক কি কষ্ট? ছোট ভাই এই তুমি কি কলা? আলেক কি কলা? আমার একটু কত কান কি ঠসা হয়েছে? ও না রে, আমার তো মান সম্মান ইজ্জত, আমি বোধহয় আসছে সেই গ্রাম আমার সারা করতে হবে। ওরে আলেক, তুই আমার রাজনৈতিক ক্যারিয়ার আমার ধ্বংস করে দিছিস রে। ওরে মা, আমার গরম টরম লেগে গেছে রে ভাই। এই এই তুই কোন মেরে নিয়ে আসলি? আমার তো সামনে ইলেকশন, ইলেকশনে কেউ আমার ভোট টোট দেবে না, আমি তো একেবারে ধ্বংস হয়ে গেছি রে। এরে ভাই, তুই আমার রাজনীতি ক্যারিয়ার ধ্বংস করে দিছিস। কি বিয়ে না শাদি, একটা অবৈধ মেরে এখানে নিয়ে আসছিস, আমার মান সম্মান সব শেষ। এই যা এখনই ওই হুজুরটাকে নিয়ে কবুল পড়া দেবো, তোমারে কবুল পড়া দেবো। যা তুই যা। রে আল্লাহ, শোক কত! আপনি হুজুর ডাই কানলে মনে আমি লাফাই গিয়ে কলমা পড়বো? আমি আলেকরে বিয়া করব না। ওরা আছে কি? এই আছে কি মানে? আলেকের আবার কি দরকার? এই আরে ওই তো আছে। খালি ও থাকলে হবে? ওর ঘর আছে, বাড়ি আছে, আয় রোজগার আছে, চাল চুলা আছে, কিছুই তো নাই। তাছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার আমি বললাম না ওরা আমি ভালোবাসি না। আমি আগেই ধারণা করেছিলাম এরকম একটা কিছু হবে। আলেক মেয়ে একটা মানুষ, সে আবার বিয়ে করবে না? দেশে বিয়ে কি এতই সস্তা? ফিরে আলে, এই মেয়ে তো তোরে ভালোবাসে না। এটা এটা দিয়ে বাড়িতে বেড়া। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন। ছোট্ট ভাই, আমার মনে হচ্ছে কি সব কিছু দেখে ওই আলেক ভণ্ডরে শুলে চড়ানো উচিত, বুঝতে পারছেন? ও খোদাই মেয়ে, এই তুমি কান খুলে ভালো করে শুনে নাও। তোমাকে এই বাড়িতে রাখা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। তুমি এই বাড়ি থেকে চলে যাও। এখন তো রাত হইছে, এই রাতটা কোনো মতো থাকো। কালকে পাখি ডাকার আগে ভোরবেলা এই বাড়ি থেকে চলে যাবা, একদম চলে যাবা। তোমাকে আমি রাখতে পারবো না, বাস। আপনিও কান খুলে ভালো করে শুনেন। কি শুনবো? আমি এই বাড়ি ছেড়ে আপাতত কোথাও যেতে পারবো না। এই যাইতে পারবে না মানে? আমি এই বাড়িতেই থাকবো। থাকবো মানে? দেখি মগের মুল্লুকটাকে আমি কইতেছি থাকতে পারবে না, বাস যাও। আরে কি আছে তো চিল্লাচিল্লি করতেছেন কিছু না। আমি তো আপনাদের কারো কোনো সমস্যা করি না। আসো সমস্যা করলে কইতে চাই কি, এ কি কও তুমি? এই এই তুমি সকাল সকাল চলে যাবা। আমার যখন যাওয়ার সময় হবে তখন আমি নিজের থেকেই চলে যাব, কারণ আলগা কোনো মাথা বুড়িতে হাতে হবে না। কথাটা যেন মনে থাকে, আমারে এই বাড়ি থেকে বাইর করা অত সোজা না।
বুঝছেন মেম্বার সাহেব? রাজা বাড়িতে ঢুকে গেছে রে ভাই, এটা তো মহিলা পুলিশের সাথে কড়া লাগতেছে। এই, খোদা মাথাতে ঘুরোচ্ছে আমার। যা ভাই, তোরা যা যার যার ঘরে যা ঘুমিয়ে পড়। ও খোদা, এই গ্রামে এখন কি করে থাকবো? আমার ঘর কি সব নিলামে উঠে যাবে নাকি রে? ও মা, এই মেম্বার সাহেব, আমি ঘরের সামনে ভাই বের ফেললে আমি ঘুমাবো কেমনে? কি হলো ওস্তাদ? কালকে রাতে জয়বাড়ি গেলা, ঘটনা কি? ঘটনা তো প্যাঁচ খায় গেছে। কেন, কি হয়েছে? ওই যে সেন্টু চাচা আছে না, সে তোমার ঘুষি মারতে চাচ্ছে, তখন তুমি বোঝো নাই যে ঘটনাটা কি ঘটাইছো? সেন্টু চাচা আমারে ঘুষি মারতে যাবে কিসের জন্য? আমি তো তারে কিছু কইনি। তুমি তো সেন্টু চাচারে কিছু কও নাই, কিন্তু সেন্টু চাচার বাড়ির মেহমানরা কিছু কও নাই। এন্ড মেহমানরে যদি আমার ভালো লাগে তা আমি কি করব? হ্যাঁ, তুমি কি করবা? খায় না, আর ঘুষি খায় না। কলি হয়ে গেল খুশি খাবো। আরে তার বড় সাওয়াল তো আমার সঙ্গে আছে, সে তো বলেছে তার শালির সঙ্গে আমার বিয়ে দিবে। তাহলে তো হয়ে গেল, তোর সাথে তো বড় সওয়াল আছে, তারই তো তুই খবর আনতে পাঠাতে পারতি। আমার এবার কলি কি জন্যে? আরে মিয়া ভাইরে তো পাচ্ছি না, ভুল হয়ে গেছে, তার মোবাইল নাম্বারটা রাখলাম না, তাহলে তো মোবাইলে একটা ফিটিং দিয়ে দিতাম। তাহলে তুমি তাই করো, ফিটিং দাও। দুলা ভাই, আপনার কয়টা কথা কব। কি কবা কও? আপনি তো জানেন আমার কোনো বড় ভাই নাই। আমি সব সময় আপনারে আমার বড় ভাই হিসেবেই ভাবতাম। তা আমিও তো তোমাকে সেই দৃষ্টিতেই দেখেছি। কও দেখিনি? না, আপনি সেই দৃষ্টিতে দেখেন। স্যার, করে যাচ্ছেন? কই যামু? গ্রামের মধ্যে একটু ঘুরে টুরে আসি। ঘুরে আসি মানে? আমার না বুঝে আপনি ঘর থেকে বাইরে হতে পারবেন না। এই কোন ধরনের কথা বললাম? আমার সাফ কথা, আপনি বাইরে থেকে এক ফুটো বাইরে যেতে পারবেন না। চলেন। না, মুই যাই একটু ঘুরে আসি, তাড়াতাড়ি চলে আমু। চলো না, চলেন। এই কি, এই যে এই যে হাতে আমি যাইতে আছি, হাত ধরো না। কি ধরো? গায়ে হাত দিয়ে কথা বলবেন। আমার ভালো মনে ভালো। এই যাক, ভালোই হয়েছে, কয়দিন ঘরের মধ্যে রাখা যাবে। কি ব্যাপার, তুমি হাসতে আছো কেন? হাসতে আছে কই, একটা বিষয় ভাবতেছিলাম। আচ্ছা রূপালী, মুই যাই একটু ঘুরে টুরে আসি গ্রামের ভেতর দিয়ে। মুই একজন পুরুষ মানুষ, এরকম ঘরের মধ্যে কি মুই বন্দি থাকতে পারি? আপনি সারা জীবন রূপালের ভুল বুঝে আসলেন। আচ্ছা ঠিক আছে, আপনি কাজের মধ্যে থাকলে আপনার বন্ধু দশা মনে হবে না। চলেন, আপনি আমাকে এখন পড়াবেন। কি? এখন কোন অক্তের পড়া? পড়ার আবার উক্ত আছে নাকি? আপনিই তো কইছেন যখন তখন পড়া যায়। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে সহজ পড়া পড়ুম না। হ্যাঁ, ইসলাম ধর্ম। কি ব্যাপার, তুমি এরকম দাঁত বাইর করে কেলাইতেছো কেন? বুঝতে পারিছি, আসলে ঘরের মধ্যে থাকি আপনার মেজাজটা পুরো খিটখিটে হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, চলেন, আমি আপনার এইটু ঘুরাই নিয়ে আসতেছি। চলেন। তোমার লগে ঘুরতে যাওয়া আর ঘরের মধ্যে বন্দি থাকা একই কথা। ওহো, এতক্ষণে বুঝতে পারিছি আপনার ঘটনাটা। ফ্রেন্ডলি সম্পর্কে কেউ ওয়েট করতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো। এই হাত ধরো রূপালী, মুই তোমারে মুই যাইতে আছি, তো এটা কোন ধরনের বেয়াদবি? ও বেনা, ওমা কান্দিস নে মা, এত কাঁদতেছিস কিসের জন্যে? মা চিন্তা করো, সে অলসপুরি যা করলো, এইখানে এসে সে একই ঘটনা ঘটাইলো। তোর শ্বশুর শাশুড়ি এত ভালো মানুষ, এত সহজ সরল মানুষ,
অথচ তাগের সন্তান যে এরম হবে আমি কল্পনাও করতে পারিনি। মা তুমি কও এরপর কিরম মানুষের সাথে থাকা যায়? খবরদার ও মা, এসব কথা মুখে আনবি না মা, খবরদার। আমার সারাটা জীবনে একলা কেটেছে মা। তোকে দুটো বোন রাইতে কোলে নিয়ে আমি শুধু বড় করেছি, বাপের সোহাগ তোকে দিতেই পারিনি। এখন যদি তোর কপালে এরাম হয় মা, মানুষজন আমার ডাকে ডাকে কবে যে তোমার বেনারসির কপাল হয়েছে ঠিক তোমার মতন। কিন্তু মা সে তো পরপর দুইবার এরকম কাজ করলো। মারে, মেয়েদের অনেক কষ্ট মুখ বুঝে সহ্য করতে হয়। এই সমাজে যত কষ্ট মেয়েদেরই, বুঝলি মা? মেয়েরা যতই ভালো কাজ করুক তাও কবে যে মেয়েদেরই শব্দ। আর কারো যখন সংসার ভাঙি যায় তখন ছেলেদের দোষ কেউ দেখে না মা। তখন খালি মানুষে কবে যে ওই বাড়ির বউটা খারাপ। তারপরেও তো এই সমাজে মানুষজন সংসার করে মা, মেয়েরা সেই সংসার টিকাই রাখে। আজকে আমি তার কাছে জানতে চাবো সে কেন এরকম করলো। না মা, কিছু জিজ্ঞেস করতে যাসনি। আমরা চলে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। কাঁদতেছিস কিসের জন্য? মেয়েরা যতই ভালো কাজ করুক তাও কবে যে মেয়েদেরই শব্দ। আর কারো যখন সংসার ভাঙি যায় তখন ছেলেদের দোষ কেউ দেখে না মা। তখন খালি মানুষে কবে যে ওই বাড়ির বউটা খারাপ। তারপরেও তো এই সমাজে মানুষজন সংসার করে মা, মেয়েরা সেই সংসার টিকাই রাখে। আজকে আমি তার কাছে জানতে চাবো সে কেন এরকম করলো। না মা, কিছু জিজ্ঞেস করতে যাসনি। আমরা চলে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। কাঁদতেছিস কিসের জন্য? হ্যাঁ মা, কান্দিস না মা, কান্দিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওতে ওতে মনে হয় সব ভাইয়া চুরে চলে যায় মা। এই কি পাগলের মতো কথা করছিস? শোন, উল্টা পাল্টা কিছু করিস না মা, যা করবি ভেবে চিন্তে করবি। আর তোর শ্বশুর শাশুড়ি তারা তো অনেক ভালো মানুষ, তাদের কাছে করবি, তারা তোরে ভালো বুদ্ধি দিবে। উল্টা পাল্টা করলা তুমি, আর আমার উপর রাগ দেখাইতেছো। তাই আমি কি উল্টা পাল্টা করছি? মেম্বার তো তোমার ঘরে ঢুকাই দিতেছিল। তাতে সমস্যা কি? সবাই তো জানে যে তুমি আমি স্বামী স্ত্রী, কোনো অসুবিধা আছে? ভাই বেটা, সবাই জানো হইব, তুমি জানো না? জানি। এই শালে ধরে আসতে কো। কারে লিলে আসতে কমু? কারে মানে? এই শালা আলে একটা আসতে কো। যা যা। এই ওই মেরে আসতে কই। সব ঝামেলা আমার উপরে পড়ে। উস্তাদ, লিডার আপনার ডাকতেছে। আসো। তোমার ডাকতেছে, তুমি যাও, আমি যাম কেন? আপনারও ডাকতেছে। আপনারা তো এখন ভাবি করে টাকা দেবো না, আপা কই দেবো। আসেন আপা, আপনারও ডাকতেছে, আসেন। আসো আসো। এই বাটু তোরা এখনো যাসনি?
ভুল করি নাই কে? আপনি আমার সাজবারা বন্ধ মাফ করে দেন। হয়তো আমার ডার্লিং, আমি তো ওরে বিয়ে করতে আমি বুঝেন না। আমি তো ভালোবাসা করছি, ভালোবাসা সম্মান লাগতে পারি না। কেন এটা আমার যন্ত্রণা, আমি কেমনে কি করবো? আপনি আমার মাফ করে না মাফ করে দেন। শালা তুই অন্যায় করিস না মানে? হ্যাঁ, এটা যুবতী বয়সের মেয়েরে আমার বাড়ির বানিয়ে তুলে আনছিস, আবার কিসের অন্যায় করিস নাই? এই পোষ খালা, এই এই তুমি বা কিরকম চরিত্রবান মেয়ে গো? হ্যাঁ, না বিয়ে না শাদি, একটা পরপুরুষের সাথে আমার বাড়িতে চলে আসছো। এই এই শালা শোন, তোকে আমি স্পষ্ট করে কথা করছি, এই তুই যদি আমার বাড়িতে থাকবি তো থাক, কোনো অসুবিধা নাই। আর তুমি, আমি তোমার স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, এটা আমার রিকোয়েস্ট বলো আর নির্দেশ মনে করো, যাই মনে করো। তুমি তুমি আমার বাড়ির উঠোন থেকে তো যাবাই। এই গ্রাম ছেড়ে তুমি কালকে সকালে চলে যাবা, মনে থাকে দেন। মেম্বার সাহেব, আমি আপনার সাথে শুধু আমি আর আপনি একাকি একটু কথা বলতে চাই, এরা কেউ থাকবে না। আল্লাহ জানে আবার কোন প্যাচে আমারে ফালাই দেয়নি। আল্লাহ, আপনি আমারে হেফাজত করেন। আপনি ছাড়া আমারে সাহায্য করণের এই মুহূর্তে আর কেউ নাই। এই 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 গোপন কথার কি আছে? যা বলার সবার সামনে বলো। গোপন কথা আছে দেখেই তো গোপনে করতে চাই। এই দালে এই ফেলে দা, এই যা বাড়ি যা, ফিরে এসে যাইতে গেলাম না, যাইতেছি না তাকাই যা। বাবা কও না, কথা কবা কত না কেন, কি কবা তুমি? আমার যদি তোমার বাড়ি থেকে বাইর করে দাও, আমার যদি গ্রাম ছেড়ে চলে যেতে হয়, তাহলে তোমার রাজনীতি তো রাজনীতি, তোমার জীবনের সব বাত্তি নিভাই আন্ধার করে দিয়ে চলে যাবো। করলে আপনি গলা নাম, আমার নাম কি? আলতা। আলতা বানু। একবার গায়ে লাগলে দাগ যায় না, ধুইতেও যায় না। চুপ। শোনো, আপাতত আমি একটু ঝামেলার মধ্যে আছি, বুঝছো? তোমারে আমার কিছু বলতে হবে না। আমার যখন যাওয়ার সময় হবে আমি নিজে থেকেই চলে যাব। বললাম না চুপ। তুমি যদি এরপরও কথা বলো, তাহলে আমি গ্রামের সবাইরে বলতে বাধ্য হব যে তুমি আমারে ভাড়া করে আনছো। ঠিক আছে? আমি শালা মরে যাচ্ছি, তুমি শালা আমার কাটাকে মরে যাচ্ছি, যাচ্ছ কি?
না করছি আপনি হালা হেলা করতেছেন কেন? আপনি তো বিয়ে করেননি। আপনি আমারও মারতেছেন, আপনার কি হয়ে গেল? ওই শালা কই? আপনার মারুন যাবে না এই শালা, ওই শালা কই? ওই শালা ডাক। ওস্তাদ! ওস্তাদ! এই আলেক! ওস্তাদ! এই যাই চাই স্যার। এই শালা দিয়ে কি আর লাগবি? ওই মেয়ের সাথে কুতুর কুতুর বুঝুর না করতে পারিস না। ওই শালা দিয়ে না করতে পারিস শালা। আমরা সবাই মাইর খাবো, তুমি কোন দিকে যাবো? এই ভাই চল মাঠে আগুন হয়ে গেছে, এই তো মাথা হড়ি হয়ে গেছে, গিয়ে আবার মাইর দেবে না। আমরা স্যার আলেকের যে ঘটনা তোমার লগে আমার স্টুডেন্টের সম্পর্ক, তুমি আমার ছাত্রী। আমার বয়সে অন্য মেয়েদের সাথে আপনার ফ্রেন্ডলি সম্পর্ক হয়, আর আমার কাছে আসলে স্টুডেন্টলি হয়ে যান। এই তুমি এগুলো কি বলতে আছো? তোমার এইসব কথা শোনার পর মোর কি মনে হইতেছে জানো? যে তাল গাছতলা বসে আছি, এই তাল গাছ থেকে একটা বড় তাল মোর মাথার উপর পড়ে টাস করে মাথাটা ফাইটে চৌচির হয়ে যাক। স্যার হিসাবে কি এত আমি একদম খারাপ হয়ে গেছি যে তোমার ঘরেও তুমি মনে মানো না, আবার বাইরে এলেও মানো না? বিষয়টা কি? আপনি কি তো আমার কথা দিছিলেন? আমার খোদা, এই কি ব্যাপার? কি তোমার চক্ষু পানিতে ভরে উঠলো কেন? মুই তোমার কি 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 কথা দিছি তোমারে? আব্বা যখন পাগল হয়ে গেছিল তখন আমি আপনারে কান্দে কেটে বলেছিলাম এই পাগল মেরে কেডা বিয়ে করবে। হ্যাঁ, তা কি হয়েছে কি তাতে? আপনি তখন কইছেন আপনি থাকতে দেন আমি কান্নাকাটি না করি। আর এখন বাইরে আনাজ, ঘরে ডলি, আর মাঝখানে ঢের চিহ্ন, ওখানে রূপালি। ভালোই শুরু করেছেন। আর কি হলো, আধা জিভা বের করে রেখেছেন কেন? দাঁতের কামড়ে জিভা পড়ে যাবে। আমি গেলাম, আমার আবার ডাইরেক্ট এসব কথা বলতে লজ্জা করে। ও আমার খোদা, মোর কপালে কি এইগুলাই আছে? মোর তো মনে হইতাছে যে মুই আমার নিজের কবর নিজে খাল কাটছি। আরে কি করবো মুই? আর হাতের থেকে মুই কেমনে করে বাঁচি? আল্লাহ মোর একটু রক্ষা করো, মোরে বাঁচাও। এই দোস্ত, আরে কি বাবা তোমার মানে এরকম উদ্ভ্রান্তর মতো অবস্থা যাচ্ছে, মানে কই যাও কই? তুমি এইখানে? হ্যাঁ। আরে আপদে বিপদে সুখে দুঃখে এই গ্রামে তো আমিই তোমার একমাত্র আপন মানুষ জানি। আমি তো তোমার কাছেই যাইতেছিলাম। হ্যাঁ, তুমি আমাকে বলবো না ছেলে খেতে পাঠাবো না, আমি তো মনে করি তুই যেতাম। অসুবিধা নেই। কও কি দোস্ত, এই তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এখন বাঁচবো কেমন করে সেই বুদ্ধি দাও। আমি তো সাংঘাতিক একটা বিপদের মধ্যে পড়ে গেছি। সাংঘাতিক বিষয়, এটা তো হুট করে সমাধান দেওয়া যায় না, এটা নিয়ে তো ভাবতে হবে। আচ্ছা, মেয়েটা কেমন দেখতে বলো তো? ভালো ভালো, খুব ভালো, কিন্তু মনে হয় কি খুব ডেঞ্জারাস। আরে ডেঞ্জারাস মেয়ে হলেই তো ভালো। ডেঞ্জারাস হওয়া ভালো মানে কি কবে কিছু বুঝতে পারতিস না। শোনো, তুমি তো এখনো বিয়ে করোনি। এই এই তুমি এই সব কথা তুলছো কেন? এগুলো তুমি কি কও? আরে সমস্যা কি? আলেকার সাথে তো তার কোনো সম্পর্ক নেই। এখন যদি তোমার সাথে কিছু একটা হয়ে যায় তাহলে অসুবিধা কি? না, যে কোনোদিন হয় নাকি? আরে মেয়েটি হয়। আয়ো আয়ো, আর বাড়িতে চলো, আয়ো। ঠিক আছে, টানাটানি কি আছে, চলো যাই। দেখি মেয়েটাকে তো অন্তত দেখবো, দেখিস গা নাকি দিবা। ঠিক আছে বাবা বক্কর, তাহলে আমরা আসি। জান আম্মা জান, যার সাথে মায়া বিয়ে দিছেন তারা যদি বিশ্বাস করতে না পারেন তাহলে তো আর কিছু করার নেই। এর বিশ্বাস অবিশ্বাসের কি দেখলে বাবা? মেলা দিন তো থাকলাম, এখন তো জাতি হয় না। শিরামণি তো কোনো কথাই ছিল না, কিন্তু যে হারামজাদা এই ঘটনা ঘটাইছে তারে যদি আম্মা আমি পাতাম, আপনার পায়ের কাছে ফালাই খেলা ভূত হইতাম। থাক বাবা থাক, তার আর দরকার হবে না। নে কুটুম বাড়ি এসে আমি কোনো ঝামেলা করতে চাই না। তোমরা সময় সুযোগ বুঝে অলসপুর গিয়ে বেড়ায় এসো বাবা। সে সুযোগ কি আর আপনি রাখিছেন আম্মা? তারপরেও চেষ্টা করব। ওমা চাই ভালো করে থাকিস মা।
বুঝে শুনে চলিস। বক্কর, আমার বেনারসিটা তুমি একটু দেখে রেখো বাবা। জি আম্মা। ভালো থাকো তুমি। মার দিকে খেয়াল রাখিস, মোবাইল করিস। এরা জায়গায় এদিকে আম্মা ওঠেন, আম্মা ওঠেন আম্মা। দুলাভাই আসি। আচ্ছা আবার এসে আরে জায়গায় এই খারা খারা থাক বাবা, থাক। এমনি দোয়া করতেছি বাবা, এমনি দোয়া করতেছি। ওর একটু দেখে রেখো বাবা। অলস যায় ফলাও। টান দে টান দে। বেলা ভালো থাকো তুমি। ওরে ধরা পড়ে গেছাও তুমি ভজার জালে গো, ভজার জালে। কোনে আসছিস? দিকে ভাই, তুই কোনে যাস? আয় বাবুল্লা, এই বেটা আমার সাথে এমন করতেছে কি লিগা? জিগা তো আমার লোক এমন করে কি লিগা? ওস্তাদ এই মুহূর্তে আমার কিছু করার নাই। এই লাগে তোর সাথে আমি এইরাম করতেছি কি জন্য তুই কিছু বুঝিস নি, কিছু বুঝিস নি। আল্লাহ দিকে উদ্দেশ্য আসছিস না? হ্যাঁ, গ্রামের মধ্যেই এরকম একটা বিটি মানুষ আইনে কি সুন্দর ঘুরঘুর করে বেড়াচ্ছাও। ওরে তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো, ওই কি কয় আরো বেশি দৌড়া মাইরে তোর পিঠের চামড়া তুলে ফেলে দিতাম। হ্যাঁ, তখন বুঝতি তুই আজিল কুটাকা। ওস্তাদ দৌড়ার বাড়ি না খাইতে দিলে চুপচাপ বসে থাকেন। পরিস্থিতি খারাপ, লিডার আমাকে দায়িত্ব দিছে আপনার পাহারা দেওয়ার লেগা। ইসরে কি মাইনকার চিপায় পড়ে গেছি একদম, আমার জানটা তো পিচ্ছা যাইতাছে। ভাই ও ভাই, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো, আমার একটু যাইবার দাও। আমার ঘরের ভিতরে ব্যাগ আছে, ব্যাগটা লিয়ে আহি, ব্যাগটা লিয়ে আমি যেদিকে দু চোখ যাই চলে যাবো। যেদিকে দুই চোখ যাই চলে যাই। হ্যাঁ, সেমরি নিয়ে যখন এই গ্রামে ঢুকিছিল তখন মনে ছিল না? এখন যেদিক দু চোখ যায় সেদিক যাবা। আর তোমার ওই যে সেই সেমরি, তারা আমাদের মধ্যে রেখে যাবা, তার কি হবে? হ্যাঁ ওস্তাদ উনি কিন্তু ঠিক কথাটাই কইছে। এই তিন পল্টিতে এখানে কি করিস রে? এই শোনো দিকা, এই শালা কি হয়েছে রে? এ ভাই, শালা ভেঙে যেতে যাচ্ছে। আলেক চলে গেলে তো খারাপ হয় না, মেয়েটাকে ওটা ফাঁকা হয়ে যায়। আর দোস্ত যে কথা বলো তাতে তো এই তিন পল্টিতে এখানে কি করিস রে? এই শোনো দিকা, এই শালা কি হয়েছে রে? এ ভাই, শালা ভেঙে যেতে যাচ্ছে। আলেক চলে গেলে তো খারাপ হয় না, মেয়েটাকে ওটা ফাঁকা হয়ে যায়। আর দোস্ত যে কথা বলো তাতে তো ও ভাই, কি আছে তুমি কথা করছো না? কি কব সেটাই তো ভাবতেছি। ছোট ভাই আমার মাফ করে দেন, আমার খেদায় দিয়েন না, আমার তো যাওয়ানোর কোনো জায়গা নেই। পাসার পাসার এই তুই কি করলি? কিরা কলেজে চলে যাবে? না, সারাদিন তো তাই করছিল। এই কি রে? ছোট ভাই, আমি যাবো কোন জায়গায়? দুনিয়াতে আপন বলতে তো আপনি আছেন, আমার দুনিয়াতে তো আর কেউ নাই। খেদায় দিলে আমি কই যা খামু, কই? হয়েছে দেখতেছি। এই দোস্ত, এই তুমি কও কি করা যায়? এই মেয়েকে তো তোমাদের বাড়িতে রাখা যাবে না। তোমরা এক কাজ করো, এই মেয়েটাকে বিয়ে দিত। বিয়ে শাদী দিয়ে দেবে মানে? আরে উনি যাকে নিয়ে আসছেন উনি তো তাকে বিয়ে করবেন না, তাকে ভালোবাসেন না, তাইলে? এই বাড়িতে আর কোনো অবিবাহিত লোক নাই। চাচা আমি আছি, আমি রাজি। বিয়ের করার মতো ছেলে নাই। যত সব হরিজরি কি সব লোকজন নিয়ে আসছেন, তা আমি করছিলাম কি, মানে ওই যে আমার তো বউ থাকে না, আমি কি কিছু কি
শেষ কর এই শালা এক মেয়ের জীবন নষ্ট করে তুমি আরেক মেয়ের জীবন নষ্ট করবি। না মানে ভাই করছি কি রাগ করেন কেন? ওই মেয়ে মানুষের বিয়ে করলে কি জীবন নষ্ট হয় নাকি? আর আপনি আগে জানলেন কি তুই হাত ধরে শিখছেন এমনি ভাই কারে ধর ভাই ভাই কি জন্য ডাক্তার চলছে? আপনি আবার কোথেকে আমদানি এলেন? হ্যাঁ শোনেন, আমি আপনাকে গ্রামে বিয়ে করতে আসি নাই, বুঝছেন? আল্লাহ রাস্তায় বিয়ার পেশাল বন্ধ করেন। এই মেম্বার, এই তুমি একটু বেশি বাড়াবাড়ি করতেছো না? আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু যেটা কইছিলাম সেটা করুন। না 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 আপনার কোনো অসুবিধা নেই, আপনি যান ভেতরে যান, আপনারা কেউ ডিস্টার্ব করবেন, আর কেউ যদি ডিস্টার্ব করে আমাকে বলবেন আপনি। আর আপনার বিয়ে শাদীর ঘটনা আলাপ আলোচনা সব বাদ, কোনো কোনো কথা কব না। এই শ্বাস এখান থেকে আপনি ভিতরে যান, আপনি ভেতরে যান, আমরা কোনো বিয়ে শাদীর আলাপ করবো না। দেখিস আমার রাজনীতি জীবনের কি অবস্থা? আমার রাজনীতি জীবন সব ধ্বংস হয়ে গেছে। তোমাকে কথা দিতে হবে, এইসব কথা তুমি গ্রামের কাউকে বলবা না। বলো তুমি আমি বলেছি আগে কখনো কাউকে? তা বলো তো, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। হ্যাঁ, তুমি আমার ধ্বংস করো না আমার শোনো, তুমি ওরকম চিন্তা করো না, তুমি কোনো টেনশনই করো না। তুমি আমাকে যা কিছু বলো না কেন, ইয়ে করো না, আমি এটা আমার পেটে যদি বোমাও মারে এই কথা বেরোবে না মুখ দিয়ে। আর তুমি এটা শুধু মাথায় এটা রাখো, পরবর্তীতে আমাদের কি করতে হবে শুধু সেটা বলো, কাজে নেমে যাই। কি ব্যাপার মিস্টার মকবুল, স্কুলে ভর্তি হয়েছেন নাকি? বই স্কুলে ভর্তি হওয়ার বয়স কি আমার আছে নাকি? আর শিক্ষার কি কোনো বয়স আছে নাকি? হ্যাঁ, এসব কথা অবশ্য তারাই কয় যারা জীবনে লেখাপড়া করেনি, অশিক্ষিত, গণ্ডমূর্খ, ঠিক আপনার মতো যারা। বুঝতে পারছেন? আমি গণ্ডমূর্খ? তা কি আপনি কি শিক্ষিত নাকি? জর্জ ব্যারিস্টার আপনি। সাহস তো কম না? হ্যাঁ, কোত্থেকে ঘুরে আসছিস এই ছিন্নমূল কোথাকার, গ্রামে এসে ভাসমান আসছে, সে আমার গ্রামে এসে আমার এত বড় কথা বলে। কোন পক্ষ লোক? সত্য সেটাই কইছি, এক চুলো মিথ্যা কথা কইনি। কথা আছে, সত্যি কথা বাপের উপর মুখের উপর কজা। আপনি কিটা আপার পক্ষ হইলে যা যা তোর বাপে যা কর। তুই আমার পুলিশ কিসের জন্য জানিস? পিঁপড়া কখন পাখা গজায়? হ্যাঁ, যখন তোর মরার সময় আসে তখন সেটা পাখা গজায়। দেখি সিরিয়ার দিকের থেকে ফিরানো যায় নাকি? আপনি কি জমদূত না আজরাইল ফেরেশতা যে আপনারা ধরাতে হবে, কখন মৃত্যু হবে, কখন বাঁচবো সব আপনি নির্ধারণ করে দিবেন? হ্যাঁ, এত বড় কথা বলো না। হ্যাঁ, পরগাছা কোথাকার তোমরা এই গ্রামে কইছি কি রাতে বেলা টকশো দিনে বেলা শুরু করে দিচ্ছেন? হ্যাঁ, এত হটটক কিসের? এই এই তুই মেম্বার বাড়িতে মুসাফির না? মেম্বারের ধনে ভাই না? তোর তো সাহস কম না, আমাকে গ্রামের মধ্যে আইসা এই গ্রামের উপরে বইসা তুই আমার শালির লোকে না সরি শালিরে তুই অপদস্থ করতেছিস। আরে ভাই, আপনার শালিরে অপদস্থ করতেছি না, আপনার শালিরে অপদস্থ করবে। এই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যাটা ছাল নাই, উল্টো আমারে অপদস্থ করতেছে সে। চুপ, একদম চুপ, একটা বাজে কথা কবি না। তুই আমারে প্রথমে গণ্ডমূর্খ বলিসনি? আচ্ছা মিয়া ভাই, আমি সে কথাটা কি জন্য কইছি কথাটা আমার শুনেন। আমি হলাম একজন ইন্টারমিডিয়েট মানে আইএ পাস ছেলে। সে আমারে কচ্ছে আমি বলে স্কুলে ভর্তি হওয়ার জন্য বই নিয়ে যাচ্ছি, মানে স্কুলে লেখাপড়া করি, তা সেটা আমার অপমান করা হচ্ছে না? আপনিই কোন আইএ পাস? আইএ পাস হলে হাতে স্কুলের বই কেন? হ্যাঁ, হাতে বই কেন লাগে? বই থাকতে পারে না? সব হচ্ছে কি গল্প। আইএ পাস হলে পরে বাজার বাড়িতে কেউ পড়ে থাকে? আচ্ছা ঠিক আছে, আমি গল্পই করছি। আপনাদের যদি বিশ্বাস হয় করবেন, না হলে করবেন না। আমি হাত জোর করে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। হয়েছে দাদা সাবাই, হ্যাঁ ভুল করছো, তুমি মাপ চাবে না? আচ্ছা ভুল হয়েছে, চাইতে বাধ্য। আচ্ছা ভুল হয়েছে রে ভাই, ভুল হয়েছে, মাপ চাইলাম। হয়েছে, আমি যা। হ্যাঁ, এই এই আর জীবনে কিন্তু এই ভুল করবি না। আর যদি এই বাড়ির দিকে চাস তাহলে কিন্তু ঠ্যাং ঠোং ভাঙ্গা গিরাই গিরাই চূড়া লাগাই দেবো। দিছি আর কোনো সমস্যা নাই, এদিক সেদিক তাকাই বাড়ি সাহস নাই। আরে আমার লোকে পুলিশের উঠাবো স্যার, দইরা একবার বট গাছের নিচের মধ্যে নিয়া। থামেন, এত কিছু দরকার নাই। এই ডলি একাই যথেষ্ট, একাই 100। যান নিজের কাছে যান। পক্ষ নিয়ে ভুল করলাম নাকি? আবার কি?
না আমি ওসি সাহেবকে কইছি তো, ওসি সাহেবকে কইছি মামলা যাই করেন আমার শালির বিরুদ্ধে কিন্তু কোনো মামলা করা যাবে না। আমার শালি সৌদি আরব থেকে আইছে, দেখতে সুন্দরী, হে আমার বিয়েই করে না, হে সামনে বিয়া করবো, ঘর সংসার হইবো, বাচ্চা কাচ্চা হইবো, বাচ্চা হলে চুপ, একদম চুপ। বাচ্চা কাচ্চা তার না? আপনার যে স্যার মানে পুলিশ, সেটা একটা সিপাহী, ওর কোনো ক্ষমতা নাই। না না না, হ্যাঁ দারোগা হইতেছে, শীঘ্রই ওর প্রমোশন হইবে, যে কান্দের মধ্যে ফুল লাগবে, ফুল। কান্দের মধ্যে ফুল লাগাই আসেন, তারপর কমু সরকার তোর খাওয়া দেওয়া কাম নাই, তার কান্দে ফুল লাগাবে। শুনেন, আমি থানা চিনি, যখন পাসপোর্ট করছিলাম তখন আমি একবার থানায় গেছিলাম, আমি যাই কি তো ওসি সাহেবের সব কয়ে দেবো, বুঝছেন? না না না, আমি শুধু ওনার পক্ষ নিয়ে এটাই বলছি, মেম্বার সাহেবের ধর্মের ভাইয়ের পক্ষ নিয়ে হচ্ছে, এই মানুষ তো জায়গার মধ্যে চকুল দেখে। কি মিস রূপালী, তুমি মরে ব্যারিকেড দিলা কেন? আপনি ডলে প্লেনে কই গেছিলেন? মুই সৌজন্য ভ্রমণে গেছিলাম, মানে মিস ডলি মরে জোর করে ঠাইছে ধরে লই গেল। আপনি তারে মিস ডলে কোন? আপনি জানেন তার বয়স কত? মুই কি করমু, হ্যারে তো মুই আপা কই ডাকছিলাম, কিন্তু সে প্রচন্ড রকম মাইন্ড করে, হ্যাঁ লেগে তো তারে মুই ওই মানে মিস ডলি বলে ডাকি। তো মাইন্ড করলে গুরু, মাইন্ড করলে এই কোন ধরনের কথা? হ্যাঁ তোমার বড় বোন না, মুই যদি তারে মানে মিস ডলি বইলে সম্বোধন না করি, তাইলে হয়তো তুমি বলবা যে তোমার বড় আপারে মুই শ্রদ্ধা নিবেদন করি না, মানে রেসপেক্ট কিছু করি না, অভিযোগ করবা মোর নামে। মোটেও বলবো না, যথেষ্ট ফালতু লোকের সাথে রাস্তায় চলাফেরা করেন। আচ্ছা, আপনার কি লজ্জা শরম নাই? এই কোন ধরনের কথা? মোর লাজ শরম কিছু নাই মানে? মুই কি বেহায়া নাকি? লজ্জা শরম মোর নাই মানে? মুই কি সাধারণ জনগণের লগে কথা বলবো না নাকি? তো কথা কইলে কন, কিন্তু হাসাহাসি করে গায়ের পর ঢলাঢুলি করার কি আছে? না, ঘটনা হইল কি মিস রূপালী, মানে মোর মুখটা তো আসলে সর্বদা একটু হাসি হাসি। তুমি কি মোর মুখে কোনো সময় দুঃখ বেদনার কোনো স্পষ্ট আভাস পাইছো? পাও নাই? আছে তো, মগো দেশে অনেক নেতা আছে, হ্যাঁ অঞ্চলে দেখা গেল যে রাস্তাঘাট ভাঙাচোরা, লোকজন মানে সাধারণ জনগণ তারে গালিগালাজ করতে আছে, কিন্তু সেই নেতা কিন্তু হা হা হো হো করে হাসি হাসি কিন্তু কথা বলতে আছে। আবার কিন্তু এইরকম নেতাও কিন্তু মগো দেশে আছে যে হারে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে মানে জেলে ঢুকাইতেছে, তারপরেও সে কিন্তু জেলের একদম দরজায় দাঁড়ায় এইরকম জনগণের উদ্দেশ্যে হা হা করে হাসতে আছে। চিন্তা করি দেখো, আপনারা কি তাদের মতো হওয়ার ইচ্ছে নাকি? আমার খোদা, এই এখন ধরনের অভিশাপ। মুই মানে জীবনে এইরকম নির্লজ্জ বেহায় হইতে চাই না। আর তাহলে সবসময় মুখে আপনার হাসি ঝোলে কেন? তাইলে মুই কি করমু? মানে সবসময় কি হাউমা করে কি মুই মানে ঠিক করে পারমু, মানে কানমু? ওরে আমার কথা রে, মুই কইতে আছি যে গ্রামের কোনো মায়ের সামনে আপনি দাঁত বের করে হাসবেন না। তোমার সামনেও না? আমি আর অন্য সবাই একমত। কেন? তুমি মোর কি হও? জানি না, জান শোনো সান, তুমি যখন বলিস আমার একবার, আমি তোমারে দেখি ছাড়ব। মেম্বার, মেম্বার, এ কি তুই ঘুরার মতো ঘুমাইতেছ? কি কয়টা বাজে? বেলা বাজে 12টা। তুই আমার ঘরে তো নাস্তা নষ্ট কিছুই পাঠাও নাই। এই কি সমস্যাটা কি? আখরে চাইরে সুকে মেয়ে মানুষ জীবনে দেখো নাই? না দেখেছি, কিন্তু এরা মানুষটা দেখিনি। ফাউল পেশাল কম পারো, আমার মতো দেখো নাই মানে কি? তুমি গ্রামের সব মাই তো আমার মতো, চোখ দুইটা, কান দুইটা, হাত দুইটা, পা দুইটা। আমার নতুন কি? হ্যাঁ জি, তা তো দেখতেই পারতেছি। বাবুল, এই বাবুল, এই দৌড়া দৌড়া দৌড়া, এই যা 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 তাড়াতাড়ি যা, ওনার নাস্তা দে। টিচার, ভাত তো খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়া শেষ হয়ে গেছে মানে? এই কখন খাইলি? হ্যাঁ, এই বাড়িটা কি আমি তো বুঝতেছি না। এই ভাত খাওয়া শেষ হয়ে গেছে মানে কি? হ্যাঁ আমার ভাত কই? আমার ভাত কই? আরে আমিও তো এখনো খালাম না।
লিডার 2 দিনের দুনিয়ায় যেত জয় যাই করি এই পেটটার লগা তাই আমি সবার আগে খাই লইছি। এই নাট্টু খাইয়া নিজের বুড়ি বাসায় ঘুরলে হইব আর দুনিয়ার মাসে খোঁজ রাখতে হইব না। যা যা এখান থেকে ভাগ ভাগ। দেখেছেন এই আমার বাড়ির অবস্থা। আসলে এখানে কোনো মেয়ে মানুষ নাই তো, যে একটু খাতির আপ্যায়ন করবে সেইটা দেখার আর কোনো সুযোগ নাই। এখানে যারা থাকে ও নিজেদের মধ্যে নিজেরা খায়াটাই নেয়, নিজেদের মধ্যেই চলে। তা আপনি এক কাজ করেন, যান ভেতরে যান, দেখেন ওই গুড় চিরা মুড়ি কিছু আছে কিনা, তিনি খেয়ে নেন। আরে মানুষ খারাপ হতে পারি, কিন্তু আমার বাড়িতে কোনো মেয়ে মানে এসে না খেয়ে থাকবে এটা কিন্তু আমি সহ্য করবো না। যান যান খেয়ে নেন, খিদা লাগলে তো মাথা ঠিক থাকবে না। যা যা। না মেম্বারে তো খচ্চর মনে করছিলাম তা তো না, মানুষটা তো ভালোই। চাচা কই গেছিলা? না গেছি মানে তুই ভালো আছিস জলিমা? ভালো আছিস তুই? আমি তো ভালো আছি, কিন্তু তোমার শরীর ভালো তো চাচা? হ্যাঁ ভালো। আরে বুঝিস না, মেয়েরা হলো মমতাময়ী। এই যে দেখ আমার মেয়ে বিকেল থেকে আমাকে 7 বার জিজ্ঞেস করে যে আব্বা তুমি খাইছো, তোমার শরীরটা ভালো। শহরে থাকে, উঁচু ক্লাসে পড়ে, সারাদিন পড়ার ফাঁকে ফুঁকে কিন্তু আমাকে 10 বার হলেও জিজ্ঞেস করে, আমার খবর কিন্তু নাই। এই যে দেখ তোর সাথে আমার দেখা হলো, দেখা হয়ে যাওয়ার পর তুই আমাকে কি জিজ্ঞেস করলি যে আমার শরীরটা ভালো কিনা। এই যে দেখ এই গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবি, দেখবি আমাদের কেউ জিজ্ঞেস করবো না যে আমরা কেমন আছি, ভালো আছি না খারাপ আছি। চাচা তুমি সবার সাথে আমার তুলনা করতেছো। হ্যাঁ আমি তো তোমার আরেকটা মেয়ে, কি মেয়ে না? হ্যাঁ অবশ্যই মেয়ে। তা চাচা কই গেছিল সেটা তো কইলা না। হ্যাঁ চাচা কি হলো, কোনো সমস্যা? না সমস্যা না, সমস্যা পরে আছে, কিন্তু তোকে বললে আমার কোনো সমস্যা নেই। মজা কিন্তু একটা গড়া গেলে উঠে পড়েছে। হ্যাঁ কি করলে? আরে গেরা গলে সাবধান, কাউকে বলিস না। বুঝিস না আমাদের গ্রামের লোকজনের তো ঠিক নেই, কানাকানি হয়ে যায়, আবার ছড়াই যাবে, তখন কি হবে? তখন বলবে যে পরস্পরের মানুষ গেছে, একদম দেখাইছে ভালো, বুঝিস না? হ্যাঁ তা তো ঠিকই, গ্রামের মান সম্মান তো আমরা বাইরে নষ্ট করতে পারি না, কিন্তু ঘটনাটা কি চাচা? অবশ্যই নষ্ট করতে পারি না, বুঝিস না? আরে ভজার বাড়িতে ওই যে একটা মেয়ে আসছে না, আরে মেয়েটা তো এখন থাকতে চায় না, ভজাও বিয়ে করতে চায় না। এখন তাকে আমি তোকে ভালোবাসি না, তুই বলে যে আমি তুই ঘর থেকে বেরো, এই সমস্ত নিয়ে ঝগড়া যেটি রাখছে। এখন চিন্তা কর কি বিপদ। ভজা মেম্বার হয়ে যাওয়ার পর চাল গম চুরি করে কিছুটা শিখছে। চাচা তার মতো ভালো মানুষ তো এই গ্রামে নাই। এখন তো সে অনেক ভালো হয়ে গেছে, এখন সে তোর চাচার মুরিদ। তোর চাচা মাইর খাইছে, মাইর খাইয়ে পাগল হয়েছে, পাগল হয়ে ভালো হয়েছে, আর সে তোর চাচার মুরিদ হয়ে যাওয়ার পর ভালো হয়েছে। এখন সকাল আর বিকাল তোর চাচার কাছে যায় ওরা কবিতা শুনে। কিন্তু চাচা এই ঘটনা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে তো ভজা মেম্বার বিপদে পড়বে। এই জন্যই তো তোকে বললাম, বাইরে যাবে কিভাবে, কি বিপদ চিন্তা কর। মেয়ে তুই যার সাথে আসছিস সে বলছে তোকে তো বিয়ে করেনি, সে তোর বউ না, আর তুই তাকে ভালোবাসিস না। চাচা বাংলাদেশের অবস্থা যে কি হইতেছে চিন্তা করা যায় না। চাচা তুমি খালি দোয়া করো তাড়াতাড়ি যেন আমি সৌদি আরবের পবিত্র মাটিতে ফিরে যেতে পারি। কেন রে মা, ও দেশ কি আমাদের চেয়েও ভালো? ভালো চাচা, হ্যাঁ। কিন্তু এটা তো আমার নিজের দেশ, আমার মাতৃভূমি, এর থেকে ভালো তার কিছু হইতে পারে না। আর ওইখানে গেলে মনে করো সারাদিন কাজ কামে ব্যস্ত থাকবো, কোনো কিছু শুনতেও হবে না, কিছু বলতেও হবে না। আর এখানে ধরো সবকিছু তাকে গায়ের উপর উঠে আসে। গায়ের উপর উঠবে না, এটা তো তোর নিজের দেশ। আর তুই এখানে থাকিস, তোর মা বাবা চাচি ভাই বোন সমস্ত কিছু নিয়ে আসিস, তো ওদের তুই একটা কথা শুনবি না, ওর বলবে না তোকে? হ্যাঁ তা তো শুনতেই হবে। আচ্ছা ঠিক আছে চাচা, চলো বাড়ি চলো। তুই যা মা, আমি এখন ছিরুর খবরটা নিয়ে আসি। ওই যে পুলিশ দাবড়ানোর পর তো তার সাথে আর আমার দেখা হয়নি। চাচা সিরুর বোনের সাথে আমার দেখা হয়েছিল, পুলিশ টুলিশ এখন তো কিছু নাই। আচ্ছা তারপরেও যাই, ছেলেটা তো একটা ভিতর ডিম। আচ্ছা চাচা কোনো সমস্যা হলে আমারে জানে, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, সমস্যা হলে তোকে জানাবো। ঠিক আচ্ছা। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ
হাসিতে তাই